ঢাকা শহরে জমির দাম যে পরিমাণে বাড়ছে, আজ থেকে হয়তো ৫-৭-১০ বছর পরে মানে ফ্ল্যাট কেনার চিন্তাটাও কিন্তু আসলে অনেক মানে কষ্টকর হয়ে যাবে। তো যারা আসলে ঢাকা শহর ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, মানে আমাদের আগের জেনারেশন, মানে আমাদের বাবারা কিন্তু চিন্তা করেছে ঢাকা শহর একটা ভালো জায়গা কিনবে। আমরা চিন্তা করতেছি কি ঢাকায় একটা ভালো ফ্ল্যাট কিনবো, বাট আমাদের নেক্সট যে জেনারেশন আসতেছে তারা কিন্তু মানে ফ্ল্যাট কেনার কথাও কিন্তু চিন্তা করতে পারবে না। কারণ হচ্ছে ঢাকা শহরে আমি জাস্ট হচ্ছে ঈদের পর নতুন বাজার থেকে গিয়েছিলাম, মানে একটা কোম্পানির ফ্ল্যাট, তারা হচ্ছে 18,000 টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট সেল করে। তার মানে এক একটা ফ্ল্যাটের দাম চলে আসে 3 থেকে 4 কোটি টাকার উপরে। তো আজকে আমরা খুব কম খরচে আপনাদেরকে একটা ফ্ল্যাটের শেয়ার দেখাবো, যেখানে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের শেয়ার আপনার খুবই কম, মাত্র 13 লাখ টাকা। এবং ঢাকা এয়ারপোর্ট এখানে খুব কাছে, আপনারা জাস্ট 20 মিনিটও লাগবে না। যদি আপনার রাস্তা ফাঁকা থাকে 8-10 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গা থেকে এয়ারপোর্ট চলে যেতে পারবেন। তো দর্শক, আমরা আজকে মাত্র 13 লাখ টাকায় 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের একটা জমির শেয়ার নিয়ে কথা বলবো। যারা ঢাকায় কম প্রাইসে জমি কেনার, মানে জমির ফ্ল্যাটের কেনার কথা ভাবছেন, মানে জমি এখন আর কেনা যাবে না ভাই, ঢাকায় জমির যে দাম। তো আমাদের সাথে শাহিন ভাই আছে। শাহিন ভাই, প্রথমে বলবো কেমন আছেন আপনি? মানে এই গরমে, প্রচন্ড গরমে মানুষ আসলে অনেক মানে অশান্তিতে আছে। তো আমরা আজকে যেই জায়গাটায় রয়েছে, জায়গাটা কিন্তু অনেক খোলামেলা এবং আশেপাশে কিন্তু অনেক সুন্দর আলো এবং বাতাসের ব্যবস্থা আছে। এবং আশেপাশে দেখেন, ওই পাশে একটা বিল্ডিং, এই পাশে একটা বিল্ডিং, মানে আগে যে জায়গাটা আছি এবং জায়গার সাথেও কিন্তু খুবই চমৎকার 9 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর সামনে হলো হাই রোড। এবং এই মানে মজার ব্যাপার কি, এই হলো মানে জায়গাটা আর কি। আমরা জায়গাটা হচ্ছে কত শতাংশ ভাই? বাউন্ডারি টু বাউন্ডারি আছে 10.5 কাঠা। আচ্ছা, 10.5 কাঠা আছে আপনার। একটা এই বাড়িটার পরেই কিন্তু হচ্ছে কত ফিট রাস্তা ওইটা এখন বর্তমান 30 ফিট আছে, বাট ওটা 80 ফিট হয়েছে, প্রস্তাবিত 80 ফিট হয়ে যাবে, মানে একটা রোড পরে কিন্তু মেইন রাস্তা। জি জি। আচ্ছা, এটার জায়গার এক্সাক্ট লোকেশনটা আগে আমরা সবার আগে লোকেশনটা হলো উত্তরা আজমপুর রেলওয়ে থেকে, মানে রেল স্টেশন থেকে 1.5 কিলো আচ্ছা আচ্ছা পূবে উত্তরখান মাজার। আমরা একটু ইজি ভাবে বলি, যারা এয়ারপোর্ট সবাই চিনে, এয়ারপোর্টের পরের স্টেশন কিন্তু জসিমউদ্দিন। জি, জসিমউদ্দিনের পরের স্টপেজ কিন্তু আজমপুর থেকে, মানে এখানে রিকশায় আসতে আপনার সর্বোচ্চ রিকশা আসতে পারেন, অটোতে আসতে পারেন, আপনার গাড়িতে আসতে পারবেন, সবভাবে আসার ব্যবস্থা। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এটার জায়গার সামনে কিন্তু আমরা যেটা মেইন হাইওয়ে রাস্তাটা, এটা 30 ফিট আছে, প্রস্তাবিত এটা 80 ফিট হবে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা এখানে মানে অনেকেই মানে বোঝে না যে আসলে এখানে জমির শেয়ার, ফ্ল্যাটের শেয়ার, এই বিষয়গুলো কি, মানে এখানে মানে সিস্টেমটা কি? একটা লোকেশনটা একটু বলে দেই, ক্লিয়ার করে দেই। মাজার চৌরাস্তার একটু আগেই ডাইনে আছে ইউসুবি ব্যাংক, মানে উত্তরার আশেপাশে যারা আছে, এটা আপনি দেখেন যে ইউসুবি ব্যাংকের বিল্ডিংটা, এটা এই যে এটা ইউসুবি ব্যাংকের বিল্ডিং, ইউসুবি ব্যাংকের বিল্ডিং এর পাশে আছে জামান টাওয়ার, মানে একটা মার্কেট। মানে এখানে যারা আশেপাশে আছে জামান টাওয়ার, এর আগেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর আমাদের এই প্রজেক্টের পাশে কিন্তু আর্মি সোসাইটি। আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি সেনা হোমস। আচ্ছা, সেনা হোমস। জি, মানে এখানে সেনাবাহিনী কেউ আছে নাকি? সেনাবাহিনী বলতে আমাদের যে জায়গাটা নেয়া, এই জায়গাটা নিয়েছি হলো সেনাবাহিনীর কর্নেল সাহেবের কাছ থেকে। 2 জন কর্নেল সাহেব ফ্রেন্ড, ওনারা কিনেছিল, ওনাদের কাছ থেকে আমরা নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের পরিচালক, আমরা যে পার্টনার আছি, এদের মানে এই পার্টনারদের মধ্যে আমাদের সেনা সদস্য আছেন, যার কারণে সবকিছু মিলিয়ে আমরা সেনা হোমস এই প্রজেক্টের নাম দিয়েছি। আর আমাদের কোম্পানির নাম হলো প্রপার্টিজ, ড্রিমল্যান্ড প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু জায়গাটা দেখেন, জায়গাটা কিন্তু ফুল স্কোয়ার একটা জায়গা, দেখেন খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা দেখেন, আগে জায়গাটা দেখে আপনার পছন্দ হবে। এবং আপনারা মোটামুটি যেহেতু শাহিন ভাইয়ের বাসা একবারে কাছে, আপনারা জানেন যে এখানে শাহিন ভাইয়ের ফার্নিচারের শোরুম আছে। মানে জায়গা কেনার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি ওই যার কাছ থেকে কিনবো ওর যাতে ধরতে পারি, মানে যাতে পলাইতে না পারে। জায়গাটা তো আসলে মানুষের নষ্ট হয়ে যায় কিছু কিছু মানে ফলস ডেভেলপারের কারণে। মানে শাহিন ভাই এখানে আপনারা নিঃসন্দেহে, কারণ শাহিন ভাইয়ের হচ্ছে ফার্নিচারের শোরুম আছে একটা না, মানে আমার প্রায় 22 বছর যাবত আমি ফার্নিচারের সাথে জড়িত আছি। আমাদের এখানে 3টা শোরুম, 2টি ফ্যাক্টরি উত্তরখানের মধ্যে আছে। এবং আমাকে কিন্তু অ্যাভেলেবেল মানে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন। এবং এখানে রাতে যদি দুইটাও আসেন আপনারা শাহিন ভাইকে পাবেন। জি, তো আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। আমি ডিজিটাল মার্কেটিং এ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আছি। তার পাশাপাশি ডেভেলপার বিজনেস করেছি। আমার কথা হচ্ছে ভাই, জায়গা, জমি, ফ্ল্যাট এগুলোর কেনার ক্ষেত্রে সবাই বিশ্বাসের জায়গাটা খোঁজে। মানে এই জায়গাটা আপনারা শতভাগ পাবেন, এটা গ্যারান্টি। এবং আরেকটা জিনিস হলো কি, আমার কিন্তু কন্টিনিউ আমি মানে
আমার 90% বেচা কেনা হয় প্রবাসী ভাইদের জন্য। এবং ভাইয়ের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এগুলো আপনারা একটু মানে ফেসবুক বা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে শত শত ভিডিও আছে। জি অবশ্যই, মানে এটা মানে খুঁজে পাওয়া, হ্যাঁ অবশ্যই এই নাম্বারগুলোই পাবেন। তো আরেকটা কথা হলো যে প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজকে একটা মানে বিশেষ ধামাকা একটা অফার থাকছে এই প্রজেক্টের বিষয়। দেখেন আমরা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন টাইমটা 10 জুন, যার কারণে আমি আজকে একটা বিশেষ একটা অফার দিব। ভাই অফারটা আগে আমরা আপনার মানে প্রথম ভিডিও করছিলাম 7,50,000 টাকা শেয়ার, এটা হচ্ছে মনে হয় কোন এই জায়গা থেকে আপনার কাছে, এটা মাস্টারপাড়া ছিল, এখান থেকে হয়তোবা 2 কিলো 1 কিলো হবে। আচ্ছা তখন কিন্তু আজ থেকে মনে হয় প্রায় 1 বছর বা 1.5 বছর আগে ভিডিও করছি, তখন দেখেন 7,50,000। আজকে কিন্তু এখানে আশেপাশে কিন্তু 13 লাখ 15 লাখ টাকা জমি শেয়ার বিক্রি হয়। আমাদের এটাই অ্যাকচুয়ালি এটা রেট আছে 15 লাখ টাকা, 15 লাখ টাকা আমি বলার উদ্দেশ্য ছিল 10 জুন পর্যন্ত এই রেটটা থাকবে, শুধু 10 জুন পর্যন্ত। মানে আজ থেকে 13 লাখ টাকা আপনারা মোটামুটি 1.5 মাসের মতো একটা সময় পাবেন। জি 1.5 মাসের মতো সময় পাবেন। এর মধ্যে যারা নিবেন আপনার 13 লাখ টাকা পেয়ে যাবেন জমির শেয়ার। এরপরে কিন্তু 13 লাখ টাকা থাকছে না ভাই। আচ্ছা এই 13 লাখ টাকা দেওয়ার মধ্যে কি মানে এটা কি মানে আমরা সময় পাবো 1.5 মাস? এই 1.5 মাসে তো ভেঙেও দিতে পারবে কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা প্রথমে দেখা যায় আমি 2 লাখ দিলাম, পরে 1 লাখ দিলাম। আমার সবচেয়ে বড় কথা কি জানেন, আমি বারবার প্রবাসী ভাইদের বলি, আবার যারা দেশে আছেন তারা কষ্ট পেয়েন না, আমার 90% কাস্টমার হলো প্রবাসী ভাইরা। আমি প্রবাসী ভাই যদি মুখ দিয়ে বলে যে ভাই আমি একটা শেয়ার নিলাম, আমি টাকা এখন দিব না, দিব ওই দিনে দিব, 1 টাকাও লাগবে না। আমার এতটুকু বিশ্বাস আস্থা আমার প্রবাসী ভাইদের প্রতি আছে। ধরেন এখন এপ্রিল মাস চলে, মে জুনের 12 তারিখ রেজিস্ট্রি, 10 তারিখ পর্যন্ত সে সময় পাবে। আচ্ছা ওকে। আচ্ছা এখন মানে অনেকে ইনভেস্ট করতে চায় যে ভাই মানে অনেকে আছে না জায়গা কিনে রাখবো ভাই 2 বছর পরে বিজনেস পারপাস, অবশ্যই আমাদের সঙ্গে অ্যাভেলেবেল মানে আছে বিজনেস পারপাস নিয়ে রাখছে। যেমন বিশেষ করে বলি প্রবাসী ভাই কথাই বলি যে ওনারা বিদেশ থেকে আসে বা বিদেশে টাকা কামাচ্ছে, দেশে যে একটা বিজনেস করবে এই করবে কোনো ধারণা নেই, কোনো অভিজ্ঞতা নেই, কোথায় লাগাবে, কোথায় খারাবে, কোথায় করে লস খাবে। একদম 100% বলবো মাটি খাঁটি, মাটি কখনো বেমানি করে না। এই মাটিতে আপনি আজকে 13 লাখ টাকা ইনভেস্ট করবেন, 1 বছর পরে গিয়ে আপনি মানে আমি বলবো যে প্রায় দ্বিগুণ আপনার প্রফিট মার্জিন চলে আসবে। হ্যাঁ তো সেটা কিন্তু আপনার নামের উপরে একেবারে লিখিত ছাপকবলার দলিলের উপরে আপনি 13 লাখ টাকা দিলে কিন্তু আপনি জায়গার মালিক হয়ে যাচ্ছেন, এবং আপনি এটাকে 1 বছর পরে যে সেল করেন এটা দ্বিগুণ প্রফিট চলে আসবে। আচ্ছা ধরেন আমরা তো 13 লাখ টাকা দিয়ে জমির শেয়ারটা কিনতেছি, তারপরে এই নির্মাণ খরচটা কিভাবে? নির্মাণ খরচটা হলো আমরা যখন পাইলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যে খরচটা হবে প্রতি মাসে যে নির্মাণ খরচটা হয়, এটা মিটিং হয়, মিটিং এর মাধ্যমে আমরা। এটা কয়তলা বিল্ডিং হবে? এটা 10 তলা G+9 মানে 10 তলা, প্রতি ফ্লোরে ফ্ল্যাট হবে হচ্ছে 5টা করে 5 নং 45টা শেয়ার, মানে এখানে টোটাল 45টা ফ্যামিলি থাকবে, 45টা ফ্ল্যাট হবে। কিন্তু মানে আপনার যৌথভাবে এই বিল্ডিংটা হবে। মানে লোক বেশি হলে খরচও কিন্তু কমে যায়। অবশ্যই। মানে এখানে নির্মাণ খরচ 1200 স্কয়ার ফিট কত আসতে পারে? আপনি 40 এর কম। আচ্ছা 40 এর কম মানে 35 থেকে 40 এর মধ্যে। এটা তো শেয়ার আর নির্মাণ খরচ দুইটা মিলে টোটাল ল্যান্ড সহ নির্মাণ সহ বলছি আমি নির্মাণ খরচটা বলতেছি। আপনি ধরেন এখন এইটা ধরেন আপনি 13 বাদ দিলে, আচ্ছা মানে সব মিলে আপনি 40 এর মধ্যে কমপ্লিট করে ফেলবেন সর্বোচ্চ। জি আচ্ছা সর্বোচ্চ। এবং এটা প্রথমে আপনি 13 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করবেন, তারপরে খরচ এটা 10 তলা হইতে এট লিস্ট 30 মাস মনে সময় লাগবে। হ্যাঁ না আমরা 3 বছর ইয়া করি। আচ্ছা 36 মাস, শুরু থেকে 36 মাস, মানে বাকি টাকা সে হচ্ছে 13 লাখের পরে যে টাকাটা 36 মাস ভরে দিতে পারবে, মানে 36 মাসে দিতে পারবে, তার গায়ে দেখা যাচ্ছে বাঁচবে না। আচ্ছা ওকে। তো আমরা আগে একটু রাস্তা বলছি, রাস্তা আছে কিনা একটু দেখাই, কারণ অনেকে বলবো ভাই রাস্তা বলছেন, রাস্তা তো দেখাইলেন না। না রাস্তা তো অবশ্যই, কারণ আমরা একটু স্বচ্ছ থাকতে চাই, কারণ হচ্ছে এই জায়গাটাও কিন্তু হচ্ছে যে রাস্তাটা, এই রাস্তাটিকে এই জায়গার মালিকেরই, এটা কিন্তু আমাদের কেনা মানে এই জায়গাটা কেনা। আমাদের জায়গা ভিতর আছে। এখানে কয় ফিট আছে রাস্তা? এখানে রাস্তা এখন বর্তমানে 8 ফিট আছে। 8 ফিট আছে, এখানে গাড়ি যাওয়ার মতো রাস্তা আছে, কিন্তু আমাদের পরিকল্পনা আছে যে আমরা রাস্তাটা আরো বড় করতে পারবো। যে কোনো একটা সাইডে ওয়াল ভেঙে আমরা মিনিমাম 3 থেকে 4 ফিট রাস্তা আরো চড়া করতে পারবো, সেইভাবে আমরা আমাদের প্ল্যান আছে আর কি। এটা হচ্ছে উত্তরখানের আসলে মেইন হাইওয়ে রোডটা, এটা কিন্তু 80 ফিট অলরেডি প্রস্তাবিত হয়েছে, আপনারা ম্যাপে কিন্তু দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার এখানে যে এটা কত তলা? জামান টাওয়ারটা কয় তলা? এটা 12 তলা। আচ্ছা ওকে 12 তলা। এটা হচ্ছে এই যে মাজার চৌরাস্তা, ডাইনি ইউসিবি ব্যাংক। আচ্ছা ওকে, এখানে ইউসিবি ব্যাংকের একটা শোরুম আছে, আশেপাশে শাহজালাল ব্যাংক আছে, আপনার রূপালী না সোনালী ব্যাংক আছে বলছেন? হ্যাঁ সামনে মোড়ের পরে সোনালী ব্যাংক আছে। দেখেন এই রাস্তাটা, ব্যাংক আছে এখানে। এই রাস্তাটা এই যে আপনারা দেখেন গাড়িগুলো চলছে। এই মাজার উত্তরখান মাজারে সোনালী ব্যাংক আছে,
শাহজালাল ব্যাংক আছে। আচ্ছা এখানে আমি বলি এখান থেকে আপনি 5 মিনিট হাইটে গেলে মানে চৈতি গার্মেন্টস, চৈতি গার্মেন্টসটা সবাই চিনে। আচ্ছা চৈতি গার্মেন্টসটা সবাই চিনে, নামকরা গার্মেন্টস চৈতি গার্মেন্টস এর একবারে সাথে। তো আপনারা আসবেন, এটা ভাই আমি সবাইকে বলবো আইসা আগে দেখবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কাউকে বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজে আগে আসবেন, দেখবেন, তারপরে আসলে একটা সিদ্ধান্ত নেবেন। কারণ হচ্ছে জায়গা জমির ক্ষেত্রে অবশ্যই দেখবেন। আর একটা জিনিস কি ভাই, নিট এন্ড ক্লিন কাগজ দেখে তারপরে জায়গা সাবকালভার রেজিস্ট্রি পাবে। আচ্ছা আচ্ছা, এবং কেউ যদি চায় যে ভাই শাহিন ভাই আমি কাউরে চিনি না, আমি আপনার বিশ্বাস করে ইনভেস্ট করবো, 1 বছর পরে আপনি আমাকে এটা লাভ সহ বিক্রি করে দিবেন, না আসলে ওরকম কন্টাক্ট করাটা এটা ঠিক না। কারণ এখানে লাভ হবে সেটা আমি ধারণা দিয়েছি, যারা আগে পরে নিয়েছে, যে যারা এখন নিবেন তারা অবশ্যই পুরনো কোনো লোক থেকে অভিজ্ঞতা নিয়েই নিবেন। কারণ আমি যেটা বলছি আশা করি যে এটা 100% আপনার কথা কাজে মিল পাবেন। নিজেরটা নিজে বললে আবার অন্যরকম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা যাচাই করবেন। এই যে এটা আয়না সূত্রে, এটা হচ্ছে সেনা হোমস, আপনারা দেখছেন এই যে আমাদের এই নামটা দেয়া আছে সেনা হোমস। সেনা হোমস, আমার নাম শাহিন। আচ্ছা ওকে, শাহিন মন্ডল। আর এখানে জায়গা আছে এখানে 17.50%। আচ্ছা মানে কাঠা হিসাব করলে আমরা যেটা বলছিলাম আপনার কাঠায় আসে হচ্ছে 10.5 কাঠা, 10.5 কাঠা, এটা বাউন্ডারি টু বাউন্ডারি আছে। আচ্ছা এবং আশেপাশে আমরা যেটা বলছিলাম দেখেন এগুলো প্রচুর বিল্ডিং। আমাদের এই প্রজেক্টের পাশে কিন্তু আপনার আর্মি সোসাইটি বলে, আর্মি সোসাইটি আছে। এটা আসলে একটা মানে আপনার যেমন সেনাবাহিনীদের একটা ম্যাক্সিমাম লোকের কিন্তু এখানে কম বেশি জায়গা আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা দর্শক যারা আসলে এর আগে আপনারা অনেক অনেক ভিডিও দেখেছেন, আমরা ভিডিও করেছি, বাংলাদেশে এখন প্রচুর গরম, অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন। আর শাহিন ভাই আসলে খুব বিশ্বস্ত একজন মানুষ, তার সাথে চলাফেরা করলে আপনারা বুঝতে পারবেন। তার এর আগেও কিন্তু অনেক প্রবাসী ভাই তার দেখা যায় ম্যাক্সিমাম প্রজেক্টই নিয়েছে, আমরা কিন্তু তার প্রায় 4-5টা প্রজেক্ট, কিছু প্রজেক্টে শাহিন ভাইয়ের সাথে আমরাও আছি আর কি। হ্যাঁ, তো আপনারা নিঃসন্দেহে আসলে তার কাছ থেকে প্রজেক্ট গুলো নিতে পারেন যারা আসলে নিতে চান। আর ভাই এটা কিন্তু আসলে অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো কথা সাইবুল ভাই বলছে না, 100% সাইবুল ভাই 2টা প্রজেক্টের সঙ্গে আছে এবং আমাদের রোহান ভাই আছেন, মানে ভাইয়েরা নিছেন কিন্তু পরবর্তীতে সেল করার জন্য, বিজনেস পারপাস। এখানে কিন্তু ভাইয়েরা থাকবে না সেল করার জন্য, এটা কিন্তু আসলে লাভজনক একটা প্রজেক্ট। বছরে আজকে আপনি নেবেন, কালকে বিক্রি করবেন, কালকে আপনার একটা বেনিফিট চলে আসবে। আমারই এক বন্ধু ভাই বছরে সে 4টা ফ্ল্যাট কিনে আবার সে বছরে বিক্রি করে দেয়। সে হচ্ছে আমার হিসাব দিচ্ছে 10 লাখ করে লাভ করলো, আমার দোস্ত সংসার খরচ বাদ দিয়ে মানে দেখা যাচ্ছে আমার 20 লাখ টাকা থাকে। 100% ভাই। তো সেক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যবসা, হালাল একটা বিজনেস। জি জি। আচ্ছা এর থেকে হালাল বিজনেস আর হতে পারে না। তো যারা যেহেতু প্রবাসীদের কথা বলছেন, ওকে আচ্ছা আমি একটা ওকে জমি বিক্রি করতেছে এদের। তো ভাইয়া আসলে হ্যাঁ জায়গা জমির ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% আগে কাগজ দেখবেন, সবকিছু ঠিক আছে কিনা দেখে তারপরে আপনারা আগাবেন। জি অবশ্যই কাগজপত্র আগে। আচ্ছা ওকে, তো যারা প্রবাস থেকে দেখছে, হ্যাঁ তো তারা কি আপনাদের কাছ থেকে অলরেডি প্রবাসী ভাই তো অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের অন্য প্রজেক্ট আছে। আমাদের টোটাল এই প্রজেক্টটা সহ মোট 8টা প্রজেক্ট এই উত্তরখানের মধ্যে আমাদের রানিং এ। আসাদ ভাই যুক্ত হয়েছে, আসাদ ভাই এখানে একটা নিচে আর কি বলছে দেখেন। আসাদ ভাইয়ের সাথে অসংখ্য ধন্যবাদ। মানে এখানে শাহিন ভাইয়ের সাথে অনেক ফার্নিচার ব্যবসায়ী আছে, আরো 5-6 জন কিন্তু নিচে আশেপাশেই যাদের দোকান। জি জি। আচ্ছা তো সেক্ষেত্রে নিঃসন্দেহে মানে এখানে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আসাদ ভাই যেহেতু যুক্ত হয়েছে, উনি আছেন, হালদা ফার্নিচার আছেন, তারপরে আমাদের একজন রমিজ ভাই, ওনার দোকান নামটা ভুলে গেছে যদিও, লাক্সারিয়াস ফার্নিচার ভাই সাইবুল ভালো চিনবে। তো এই ধরনের অনেক ফার্নিচার যেমন লামিয়া ফার্নিচার সহ অনেকেই আমাদের সঙ্গে এই প্রজেক্টের সঙ্গে জড়িত আছেন, মানে আমাদের শেয়ার হিসেবে। মানে সেক্ষেত্রে হয় কি ভাই আপনারা মানে এই জায়গাটা কিন্তু খুবই সম্ভাবনা এখন উত্তরার আসে, কারণ সেক্টরের ভেতরে 1 কোটি টাকার নিচে এখন ফ্ল্যাট চিন্তা করা যায় না। আর এখানে হয় কি নদী পার হইলে, অনেকে বলে না নদী পার হইলেই দেখা যাচ্ছে, এখানে জাস্ট একটা রাস্তা পার হইলে উত্তরা। জি জি। আপনারা উত্তরার বাতাসটা কিন্তু এখানে বসেই পাওয়া যায় এবং আপনারা এগুলো নিঃসন্দেহে আগামী 2-3 বছর পরে এখানেও কিন্তু 1 কোটি টাকার নিচে ফ্ল্যাট মানে খুব কমই পাওয়া যাবে আর কি, পাওয়া যাবে না। কারণ এই রাস্তা যেমন আমাদের প্রতিটা উত্তর খান দক্ষিণ খানের প্রতিটা রাস্তা কিন্তু এখন কাজ চলতেছে। এই যে হাই রোডটা বললাম, যা উত্তরা আজমপুর থেকে যে সোজা মাজার আসছে, এই রোডটা কিন্তু কাজ অলরেডি চলমান। আপনারা এসে ভিজিট করে দেখতে পাবেন যে এই কাজটা কিন্তু অলরেডি অনেকে আসতে চাই যে ভাই আমরা মানে অনেক প্রবাসী ভাইও থাকে যে ভাই আমি আমার আত্মীয় স্বজন অন্যকে পাঠাবো, কখন পাঠাইলে আপনাকে পাবে? সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল অফিসে থাকি। যখন আমাদের এখানে পাঠাবেন আমাদেরকে ফোন করতে হবে, তাহলে আমরা প্রজেক্টে ওই টাইম অনুযায়ী প্রজেক্টে থাকবো ইনশাআল্লাহ। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই তাহলে। অফিসের ঠিকানাটা হলো উত্তরা মানে উত্তরখান
উত্তরখান, অর্থাৎ আপনি যদি ঢোকেন আব্দুল্লাহপুর থেকে, তাহলে বলবেন যে উত্তরখান মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের পাশেই। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকের পাশেই আইএফআইসি ব্যাংক আছে, ঠিক আইএফআইসি ব্যাংকের পাশেরটাই দোতলায় আমাদের অফিস। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা নিতে চান, আমরা আবারও বলছি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আগে আসবেন, এসে যাচাই বাছাই করে আপনারা আমাদের প্রজেক্ট ভিজিট করবেন, অফিস ভিজিট করবেন, এবং এটা পছন্দ হলো না লোকেশনের কারণে বা দামের কারণে, আরো কম দামের শেয়ার, বেশি দামের শেয়ার, রেডি ফ্ল্যাট, বিশেষ করে যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন, তাও বলে দিচ্ছি, যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন যে আমি 1 সপ্তাহের মধ্যে উঠে যাব, এমন ফ্ল্যাট আমাদের কাছে আছে, পাবেন 5 তলা, 6 তলা এবং 8 তলা। হ্যাঁ, একদম রেডি। গতকালকে একটা রেজিস্ট্রি দিয়েছি 3 তলায়, আরো এখনো 3টা আমাদের কাছে হাতে আছে। আবারও বলি, 5 তলা, 6 তলা এবং 8 তলা, যদি কেউ চায় রেডি ফ্ল্যাট। আচ্ছা, অনেকে পরে জয়েন করেছে এখানে। ভাইয়া, জমিটা হচ্ছে 10.5 কাঠা। হ্যাঁ, আপনার প্রতি ফ্লোরে 1200 স্কয়ার ফিট করে ফ্ল্যাট হবে হচ্ছে 5টা। 5 নং 45 জি+, নিচতলা হচ্ছে পুরোটাই হচ্ছে যৌথ পার্কিং হবে আপনার। আর যেটা প্রতি ফ্লোরে হচ্ছে ফ্ল্যাট হবে 5টা করে, 5 নং 45, ফ্যামিলি হবে 45টা, শেয়ার হোল্ডার 45টা ফ্ল্যাট হবে। এখন মোটামুটি দেখা যায় আপনাদের সেল যোগ্য আছে কেমন আর কি, যেহেতু অল্প কিছু সংখ্যা আছে, যা আমাদের 10 তারিখের মধ্যে অল্প কিছু সংখ্যা যেগুলো আছে, এগুলা সেল হয়ে গেলে আমাদের রেজিস্ট্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বারগুলোতে কি? আরে এটা তো আমি যে রেটটা বলেছি ভাই, এই ভিডিওটা তো অনেকেই 2 মাস পর দেখতে পারবে, তবে 10ই জুন পর্যন্ত এই রেটটা থাকবে। 10ই জুন 2024 এই পর্যন্ত 13 লাখে আপনার নিতে পারবে। 13 লাখই ফিক্স না আপনারা? 13 লাখই ফিক্স আজকে মোটামুটি, কারণ এখন ব্যাপার হলো এর থেকে কম আর কোনো সুযোগ নেই। তারপরেও যদি কেউ চায় যে না, একটু খরচ টরচ আছে না, যে রেজিস্ট্রি খরচ টরচ আছে কম বেশি, এটা আলোচনা সাপেক্ষে একটু অনার করা যাবে। এই প্রাইসের ভিতরে কি আপনার জমির রেজিস্ট্রি সহ নাকি আলাদা? রেজিস্ট্রি খরচটা আলাদা আছে। ওকে, তো রেজিস্ট্রিতে কেমন খরচ হয় জানতে যাচ্ছে আর কি। এটা আসলে আমরা এখন এই মুহূর্তে মানে সঠিকভাবে বলতে পারছি না, তবে ধারণা দিতে পারছি যে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে হবে আর কি। ওকে, তো দর্শক, আমরা আবারও বলছি, রেডি ফ্ল্যাটের দাম কত? রেডি ফ্ল্যাট সম্পর্কে জানতে চাইলে ভাই, আশেপাশেই আছে রেডি ফ্ল্যাট। হ্যাঁ, রেডি ফ্ল্যাট আছে আমাদের উত্তরখান কলাবাগান। আচ্ছা আচ্ছা, উত্তরখান কলাবাগান। আচ্ছা, এইটার লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন। এই যে, আচ্ছা, মানে আপনার এখানে আসার লোকেশনটা আরেকবার একটু। হ্যাঁ, আমাদের আসার লোকেশনটা হলো উত্তরা আজমপুর স্থানে নেমে যে কোনো রিক্সা, অটো রিক্সাওয়ালাকে বলবেন যে উত্তরখান মাজার যাব, উত্তরখান মাজার চৌরাস্তা থেকে একটু মানে 100 গজ পূবেই, 100 গজ পশ্চিমে আমাদের প্রজেক্টটি। তো আপনি আসার আগে আমাদেরকে ফোন দিবেন, আমরা প্রজেক্টে থাকবো ইনশাআল্লাহ। ওকে দর্শক, আপনারা যারা দেখা যাচ্ছে নেওয়ার কথা ভাবছেন, চলে আসবেন, এসে বিস্তারিত জানবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে শাহিন ভাইয়ের। আরো কথাবার্তা জানতে চাইলে সরাসরি একটু কল দিবেন। যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা আর কথা বাড়াবো না, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে মানে শেয়ারে ফ্ল্যাট কিনতে চান, শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্ল্যাট কেনার ব্যাপারে তার সাথে কথা বলে আপনারা বিস্তারিত জানতে পারেন।